একটি অধিবৃত্তের শীর্ষ মূল বিন্দুতে অক্ষ এক্স অক্ষ বরাবর এবং তা 6,-2 বিন্দুগামী বলেছে অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। কোশ্চেনে কি বলে দিয়েছে? অধিবৃত্ত চ্যাপ্টারের কোশ্চেন নাম্বার, অতি সংক্ষিপ্ত কোশ্চেন নাম্বার 4 চলছে, কোশ্চেন নাম্বার 4 এর 1। কোশ্চেনে বলে দেওয়া আছে একটি অধিবৃত্ত শীর্ষ মূল বিন্দুতে, শীর্ষ 0,0 অক্ষ হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর। শীর্ষ মূল বিন্দুতে এবং অক্ষ এক্স অক্ষ বরাবর হলে অধিবৃত্তের সমীকরণ আমরা কিভাবে ধরতে পারি? শীর্ষ মূল বিন্দুতে এবং অক্ষ এক্স অক্ষ বরাবর অধিবৃত্তটির সমীকরণ আমরা y² = 4ax আকারে ধরতে পারি। ঠিক আছে, y² = 4ax, যেখানে আমাদের কি নাভির স্থানাঙ্ক হচ্ছে আমাদের a,0 বা শীর্ষ থেকে নাভির দূরত্ব হচ্ছে a কি এখানে a হচ্ছে শীর্ষ থেকে নাভির দূরত্ব, তোমরা এখানে পাশে লিখে দিবে, যেখানে a শীর্ষ থেকে নাভির দূরত্ব। এবার এখানে যেহেতু এক্স অক্ষ বরাবর বলেছে এখানে, সেটা পজিটিভ দিকে হতে পারে বা নেগেটিভ দিকে হতে পারে। সেটা পজিটিভ দিকে হবে না নেগেটিভ দিকে হবে, সেটা এর মানের উপর ডিপেন্ড করবে। এবার এর মান আমরা তো এই বিন্দু যখন বসিয়ে দেবো এর মান পেয়ে যাব, ঠিক আছে। তারপরে আমরা বুঝতে পারবো যে এখানে মাইনাস হবে না প্লাস হবে, এখানে মাইনাসও হতে পারে প্লাসও হতে পারে। এবার এই অধিবৃত্ত কত? 6,-2 বিন্দুগামী, যা 6,-2 বিন্দুগামী। এটা হচ্ছে 6,-2 বিন্দুগামী। আমরা বসিয়ে দেবো এখানে 6,-2, তাহলে -2 হোল স্কয়ার ইকুয়ালস টু 4a ইন্টু 6। এর মান নির্ণয় করতে হবে আমাদের এখানে 4 ইকুয়ালস টু 4a ইন্টু 6। a ইকুয়ালস টু আমাদের কত? 1/6। যেহেতু এর মান আমাদের প্লাস এসেছে, তাই অধিবৃত্ত ধনাত্মক এক্স অক্ষ বরাবর থাকবে অক্ষ। সুতরাং অধিবৃত্তটির সমীকরণ, নির্ণীয় অধিবৃত্তের সমীকরণ, আমি অ্যান্সার লিখে দিচ্ছি এখানে, তোমরা লিখবে নির্ণীয় অধিবৃত্তের সমীকরণ। কি লিখবো আমরা? y² = 4, a এর মান কত? 1/6x। তাহলে আমরা বলবো y² = 2/3x বা 3y² = 2x। এটি হলো আমাদের অধিবৃত্তের সমীকরণ। কোশ্চেন নাম্বার 4 এর 2 তে কি বলেছে? এখানে 4 এর 2 তে বলেছে একটি অধিবৃত্তের শীর্ষ মূল বিন্দুতে এবং অক্ষ হচ্ছে এখানে y অক্ষ বরাবর। এক্ষেত্রে কি বলেছে? অক্ষ হচ্ছে y অক্ষ বরাবর, অক্ষ y অক্ষ বরাবর, এবং অধিবৃত্তটি -3,2 বিন্দুগামী। এখানে বলেছে অধিবৃত্তটির নাভির স্থানাঙ্ক নির্ণয় করো। অক্ষ যেহেতু y অক্ষ বরাবর, অধিবৃত্তের সমীকরণ আমাদের x² = 4ay আকারে আমরা ধরতে পারবো এখানে। তো আমরা এখানে ধরে নেব যে, মনে করি অধিবৃত্তটির সমীকরণ কত? x² = 4ay, এটা হচ্ছে আমাদের অধিবৃত্তের সমীকরণ। এবার এই অধিবৃত্ত এখানে a লিখে দিবে, a হচ্ছে a কি শীর্ষ থেকে নাভির দূরত্ব a। এবার এই অধিবৃত্ত কত? -3,2 বিন্দুগামী। এই অধিবৃত্ত হচ্ছে আমাদের -3,2 বিন্দুগামী। সমীকরণ তোমরা লিখে নিবে, মনে করি অধিবৃত্তটির সমীকরণ x² = 4ay, যেহেতু অধিবৃত্তের অক্ষ হচ্ছে y অক্ষ বরাবর। এবার এই অধিবৃত্ত কত? -3,2 বিন্দুগামী। সুতরাং আমরা লিখতে পারবো এখানে -3 হোল স্কয়ার ইকুয়ালস টু 4a ইন্টু 2, 9 ইকুয়ালস টু 8a। তাহলে a ইকুয়ালস টু কত? 9/8। এখানে আমাদের নির্ণয় করতে বলেছে নাভির স্থানাঙ্ক, সমীকরণ নির্ণয় করতে বলেনি। সমীকরণও আমরা এখান থেকে নির্ণয় করতে পারি, এই এর মান এখানে বসিয়ে দেবো, তাহলে সমীকরণ বের হয়ে যাবে। নাভির স্থানাঙ্ক এখানে আমাদের 4ay ধরেছি, এখানে তো 4ই আছে, তাহলে শীর্ষ থেকে নাভির দূরত্ব হচ্ছে আমাদের a, তাই নাভির স্থানাঙ্ক আমাদের 0,a হবে, যেহেতু অক্ষ y অক্ষ বরাবর আসে এখানে, অর্থাৎ এর মান আমাদের বের হয়ে গেল কত? 9/8। সুতরাং নাভির স্থানাঙ্ক, অধিবৃত্তটির নাভির স্থানাঙ্ক কত হবে? 0,9/8। এটা তোমরা লিখে দিবে, অঙ্ক শেষ। কোশ্চেন নাম্বার 5 এর 1 কি বলেছে? কোশ্চেন নাম্বার 5 এর 1 বলেছে যে একটি অধিবৃত্তের শীর্ষ মূল বিন্দু মানে 0,0 বিন্দুতে আসে এবং নিয়ামকের সমীকরণ x + 3 = 0। অধিবৃত্তটির সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে। নিয়ামকের সমীকরণ কত? x = -3, অর্থাৎ x = -3 কি y অক্ষের সমান্তরাল সরলরেখা। তো আমরা যদি ছবি আঁকতে চাই এখানে, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। x = -3 হচ্ছে y অক্ষের সমান্তরাল সরলরেখা। এখান থেকে এইটুকু দূরত্ব কত? -3, এটা হচ্ছে -3। তাহলে অবশ্যই অধিবৃত্ত আমাদের এরকম আকারে থাকবে। অধিবৃত্তের অক্ষ তাহলে কি হবে?
এক্স অক্ষ বরাবর হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু নিয়ামক, আমরা কি লিখবো, যেহেতু নিয়ামক ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল এবং শীর্ষবিন্দু মূল বিন্দুতে বলে দেওয়া আছে, শীর্ষ মূল বিন্দুতে বলে দেওয়া আছে কোশ্চেনে, মূল বিন্দুতে, শীর্ষ মূল বিন্দুতে। সুতরাং অধিবৃত্তটি অক্ষ এক্স অক্ষ বরাবর হবে, অধিবৃত্তটির অক্ষ এক্স অক্ষ বরাবর হবে, ঠিক আছে, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, অধিবৃত্তের অক্ষ এক্স অক্ষ বরাবর। তাহলে নাভির স্থানাঙ্ক কত হবে 3,0 এবং নাভির স্থানাঙ্ক হবে, নাভির স্থানাঙ্ক কি লিখবো 3,0। সুতরাং অধিবৃত্তটির সমীকরণ, অ্যান্সার অধিবৃত্তটির সমীকরণ, কোশ্চেনে বলেছে অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4 ax, এর মান কত 3 ইন্টু এক্স, অর্থাৎ ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 12x, এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। কোশ্চেন নাম্বার 5-2, এটাও আমাদের কোশ্চেন নাম্বার 5-1 এর সাথে সেম। এখানে অধিবৃত্তের মানে নিয়ামকের সমীকরণ y - 4 = 0 দেওয়া আছে। এখানে আমি এগুলো মুছিনি, ঠিক আছে, এখানেই আমি লিখে দেবো পাশে পাশে। নিয়ামকের সমীকরণ কি দেওয়া আছে, y - 4 = 0, অর্থাৎ y = 4। এবার y = 4 সরলরেখা হচ্ছে x অক্ষের সমান্তরাল সরলরেখা, তাই তো, y = 4 সরলরেখা হচ্ছে কি x অক্ষের সমান্তরাল, y = 4, এই হচ্ছে আমাদের y = 4 সরলরেখা এদিকে হবে, x অক্ষের সমান্তরাল এদিকে হবে, এই হচ্ছে আমাদের y = 4 সরলরেখা। এটা নিয়ামক। কোশ্চেনে বলে দেওয়া আছে শীর্ষ মূল বিন্দুতে, যদি এদিকে নিয়ামক হয়, এখানে শীর্ষ থাকে, তাহলে অধিবৃত্ত আমাদের এইদিকে হবে, তাই তো, অধিবৃত্ত আমাদের এইদিকে হবে, অর্থাৎ অধিবৃত্তের অক্ষ আমরা পাচ্ছি। আর এখানে y = 4, এইটুকু দূরত্ব হচ্ছে আমাদের 4, তাহলে নাভির স্থানাঙ্ক কত হবে 0, -4 হবে, তাই তো। নিয়ামক হচ্ছে আমাদের এখানে এক্স অক্ষের সমান্তরাল এবং শীর্ষ মূল বিন্দুতে, তাই অধিবৃত্তটির অক্ষ আমরা পাবো ওয়াই অক্ষ বরাবর, অধিবৃত্তের অক্ষ আমরা পাবো ওয়াই অক্ষ বরাবর। এবং নাভির স্থানাঙ্ক কত হবে, আমাদের নাভির স্থানাঙ্ক হবে 0, -4, ঠিক আছে। তাহলে অধিবৃত্তের সমীকরণ আমরা লিখে দেব x স্কয়ার ইকুয়ালস টু 4 ইন্টু a ইন্টু y, a এর মান কত, এখানে a এর মান হচ্ছে আমাদের -4 ইন্টু y, কি লিখবো x স্কয়ার ইকুয়ালস টু -16y। কোশ্চেন নাম্বার 6 যেটা আসে, সেই কোশ্চেন নাম্বার 6 এখানে কোশ্চেন নাম্বার 3 যে আসে, সেই 3 এর মধ্যে করেই হবে। কোশ্চেন নাম্বার 6 তোমরা ট্রাই করবে, আমি এখানে কোশ্চেন নাম্বার 7 লিখেছি। কোশ্চেন নাম্বার 7-এ কি দেওয়া আছে, y স্কয়ার ইকুয়ালস টু 4ax অধিবৃত্ত, y স্কয়ার ইকুয়ালস টু 4ax অধিবৃত্ত। আর একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বৃত্তের সমীকরণ কি দেওয়া আছে এখানে, 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার মাইনাস 4x প্লাস 12y মাইনাস 1 ইকুয়ালস টু 0। বলেছে এই অধিবৃত্ত এই বৃত্তের কেন্দ্রগামী, কোশ্চেনে বলে দেওয়া আছে এই অধিবৃত্ত এই বৃত্তের কেন্দ্রগামী। অধিবৃত্তটির নাভি স্থানাঙ্ক এবং নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আমাদের আগে এর মান নির্ণয় করতে হবে। এখানে এই সমীকরণ থেকে আমরা এর মান নির্ণয় করব। এর মান নির্ণয় করার জন্য আমরা এই সমীকরণে এই বৃত্তের কেন্দ্রকে বসিয়ে দেব, ঠিক আছে। তাহলে আমাদের আগে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে। তো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক বের করার জন্য বৃত্তের সাধারণ আকারের সাথে এটাকে কম্পেয়ার করতে হবে। এখানে 2x স্কয়ার সহগ 2y স্কয়ার সহগ 2 আছে, 2 দিয়ে আমরা ডিভাইড করে দেব। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 6y মাইনাস 1/2 ইকুয়ালস টু 0। তো এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমরা পাচ্ছি, কত পাচ্ছি, বৃত্তের কেন্দ্র কম্পেয়ার করবো। এখানে 2g ইকুয়ালস টু 2g এর জায়গায় কত -2 আসে এবং 2f এর জায়গায় কত আসে, 2f এর জায়গায় 6 আসে। তো আমরা বলতে পারি এখানে g ইকুয়ালস টু -1 এবং f ইকুয়ালস টু 3। তো -g, -f লিখবো, তাহলে 1, -3 হবে। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র আমাদের। 1 নং অধিবৃত্ত 1, -3 বিন্দুগামী। যেহেতু 1 নং অধিবৃত্ত 1, -3 বিন্দুগামী, আমরা এই বিন্দু এই অধিবৃত্তের সমীকরণে বসিয়ে দেব। -3 হোল স্কয়ার ইকুয়ালস টু 4a ইন্টু x এর মান হচ্ছে 1
9 ইকুয়ালস টু 4a, a এর মান কত 9/4। এখানে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax আসে, 4 তো আসে, তাহলে আমাদের এখানে নাভির স্থানাঙ্ক a, 0ই হবে। এর মান আমরা পেয়ে গেছি এখানে, সুতরাং নাভির স্থানাঙ্ক আমাদের কত হবে a, 0। যেহেতু এখানে 4ax আসে, a, 0 নাভির স্থানাঙ্ক, 9/4, 0 এটা হচ্ছে নাভির স্থানাঙ্ক। এবং কোশ্চেনে বলেছে এখানে নাভিলম্বের দৈর্ঘ্য কত হবে 4a, 4 ইন্টু a, এর মান কত 9/4, 9/4 এত একক, অর্থাৎ 9 একক। এটা হচ্ছে নাভিলম্বের দৈর্ঘ্য। এবং নিয়ামকের সমীকরণ লাগবে। এই সমীকরণে মানে যখন y স্কোয়ার ইকুয়ালস টু 4ax আকারে থাকবে, তখন নিয়ামক থাকবে আমাদের এইদিকে, অর্থাৎ x ইকুয়ালস টু y অক্ষের সমান্তরাল। নিয়ামক কত y অক্ষের সমান্তরাল, তাহলে x ইকুয়ালস টু ধ্রুবক এইটুকু দূরত্ব হচ্ছে -a। নাভির স্থানাঙ্ক এখানে এইটুকু দূরত্ব হচ্ছে a, আর এইটুকু দূরত্ব কত -a। সুতরাং নিয়ামকের সমীকরণ কত আসবে, নিয়ামকের সমীকরণ আমাদের আসবে হচ্ছে x ইকুয়ালস টু -a, এর মান কত 9/4, -9/4, অর্থাৎ 4x + 9 = 0। কমপ্লিট।